রাজ্য রাজনীতিতে সরগরম। রবিবার স্বামী বিবেকানন্দের নাম না করে বামপন্থী বলার অভিযোগে বিতর্কের শিরোনামে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তের বিতর্কিত মন্তব্যে সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে। সুকান্তকে 24 ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার ডেডলাইন শাসক দলের। বিতর্কিত মন্তব্যে সরব রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ এবং মেয়র ফিরহাদ হাকিম। বাংলার প্রকৃত চিত্র, এটাই বাংলার প্রকৃত রূপ। এতদিন ঢাকা পড়েছিল, যেমন আকাশে মাঝে মাঝে মেঘ এলে পরে সূর্য ঢাকা পড়ে যায়, কিন্তু আড়ালে তো সূর্য হাসে। একসময় মেঘ সরে যায়, সূর্য আবার দেখা যায়। এটাই হচ্ছে বাংলা, বাংলা ভক্তির স্থান। স্বামী বিবেকানন্দকে নিয়ে বিরূপ মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেখানে সাংবাদিকদের প্রশ্নোত্তরের মাঝে তিনি বলেন, বাংলা বহু যুগ ধরে সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক। পশ্চিমবঙ্গ একটা সময় ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। এরপরে তিনি বলেন, মাঝে বাংলায় কিছুটা বিচ্যুতি হয়েছিল বামপন্থীদের ধারা। এখানে দেখতে পাচ্ছেন অল্প বিদ্যা ভয়ঙ্করী। গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা বামপন্থী প্রোডাক্ট। সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পরেই শুরু হয় বিতর্ক। প্রসঙ্গত, স্বামী বিবেকানন্দের অজস্র বাণীর মধ্যে অন্যতম হল গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা উত্তম। সেক্ষেত্রে স্বামীজির এই বাণী নিয়েই সুকান্ত সমালোচনা করেন বলে মনে করা হচ্ছে। একটাই কথা, যে স্বামী বিবেকানন্দ বা যে কোনো মহাপুরুষের কথা যদি অনুধাবন করতে হয়, অনুভব করতে হয়, অর্থ বুঝতে হয়, তার জন্য চিন্তন প্রয়োজন। দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি আগে কি বলছেন, কি প্রেক্ষাপটে বলছেন, সেটা বুঝতে হবে। রাজনীতিবিদ ওরা তাদের নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করবে, এটা চলতেই থাকবে। সেই জন্যই স্বামীজি বলেছেন যে রিলিজিয়ান বৈজ্ঞানিক হবে, রিলিজিয়ান হবে মানব কল্যাণে। স্বামীজি পরিষ্কার বলেছেন, ওয়েস্টার্ন সায়েন্স মাস্ট বি কাপলড উইথ ইস্টার্ন বেদান্ত। টেটের কোশ্চেন আউট হয়ে গেছে, তা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এত নাটকবাজি করতে হচ্ছে। আমি কালকেও যা বলেছিলাম, আজকেও তাই বলছি। আমার বক্তব্যটা যেটা এবিপি আনন্দ থেকে ওরা কেটে দিয়েছেন, সেখানে পরিষ্কার বলা আছে, এখন যারা বলছেন, এখন বিবেকানন্দ তো নেই, যারা মানে তো একজন ব্যক্তি নয়, বিবেকানন্দের বাণীটাকে যারা বিকৃত করে প্রকাশ করছেন। এবং এখনও আমি বলছি, অল্পবিদ্যা ভয়ঙ্করী তৃণমূল কংগ্রেসের নেতারা শুধু ওই দুটো লাইন পড়েছেন, আগে পিছের লাইনগুলো পড়েননি। আগে পিছের লাইনগুলো পড়ুন। বিবেকানন্দ পরিষ্কার বলছে, তুমি দুর্বল শরীরে গীতা ধারণ করতে পারবে না। ফুটবল খেলে শক্তিশালী হলে গীতার বাণীকে আরও বেশি করে সামনের দিকে নিয়ে যেতে পারবেন। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতা অর্জুনকে দিয়েছিলেন, সুদামাকে দেয়নি তার বন্ধুকে। স্বামীজির বাণীর অপব্যাখ্যা করে তাঁকে অপমান করা হয়েছে বলে দাবি ঘাসফুল শিবিরের। সমালোচনার ঝড় তুলেছেন তৃণমূলের একের পর এক নেতৃত্ব। বিবেকানন্দকে যারা অপমান করে তাদের নির্বোধ বলা। আমি এইটুকুই প্রার্থনা করতে পারি, ভগবান ওরা কি বলছে নিজেরাই জানে না, ওদের ক্ষমা করে। কিন্তু হিন্দুরাও গীতা পাঠ করতে পারে, এটা তো ওরা কল্পনা করতে পারেননি। যখন প্রায় 1.5 লক্ষ লোক ওখানে একত্রিত হলেন, তখন ওদের মাথার ঘাম এখন পায়ে পড়ছে। কি করবেন বুঝতে পারছেন না, উল্টাপাল্টা বলছেন। রবীন্দ্রনাথকেও আরএসএস বিজেপি পছন্দ করে না। কে কাকে পছন্দ করে না করে সেটা উনি বলে দেবেন নাকি? রবীন্দ্রনাথকে নিয়ে কি ওনাকে ঠিকা নিয়ে নিচ্ছে নাকি? রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথ কারো একার নাকি? বাপের সম্পত্তি নাকি? রবীন্দ্রনাথ সবাই তাকে তার মতো করেই মানে। রবিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে এই প্রসঙ্গে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শশী পাঁজা এবং কুণাল ঘোষ। সুকান্তের ক্ষমা চাওয়ার দাবিতে সরব হয়েছে শাসক দল। সেই ক্ষমা চাওয়ার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে 24 ঘন্টা। কলকাতা টিভি।